বোলপুর মকরমপুরে জলঢালা অনুষ্ঠানে কাজল শেখ। বোলপুর মকরমপুর হরিজন ক্লাবের পরিচালনায় শিব ভক্তদের সেবায় নিয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা। বীরভূমের 51 পীঠে অন্যতম পীঠ সতীপীঠ কঙ্কালীতলা, সেখান থেকে জল নিয়ে ভক্তেরা বোলপুর শিবতলা সন্নিকট সুরুতেশ্বরে মন্দিরে যাচ্ছেন জল ঢালতে। হাজার হাজার ভক্তগণ এই জলঢালা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মাঝপথে বোলপুর মকরমপুরে ভক্তদের সেবায় হরিজন ক্লাব, এখানে ভক্তদের পানীয় জল থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ভক্তরা এসে একটু বিশ্রাম নিতে পারবেন সেই ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ হইতে। আজকের এই অনুষ্ঠানে মকরমপুরবাসী দীর্ঘদিনের অভিযোগ বেহাল রাস্তার অবস্থা জানালেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখকে। তিনি জানান অতি দ্রুত এই রাস্তার সমস্যার সমাধান হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আগামীকাল শেষ সোমবার, তার আগেই মকরমপুর হরিজন ক্লাবে একটা ভক্তদেরকে উদ্দেশ্যে খাওয়ানো দাওয়া এবং সেখানে কী বলবেন এই উদ্দেশ্যে? খুবই ভালো লাগছে। মকরমপুর এই যে হরিজন ক্লাব, এটা এদের কাছে নতুন কিছু নয়। হরিজন ক্লাব রক্তদান আন্দোলন থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক কাজের সঙ্গে এই ক্লাবের সমস্ত সদস্যরা যুক্ত আছে। স্বভাবতই এই ক্লাবের আমন্ত্রণকে নিজেকে ধন্য মনে করছি। শুধু আমি নয়, এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন। এই ক্লাবের যে সদস্যরা আছে, তারা যে উদ্যোগ নিয়েছে, কিছুক্ষণ আগে কঙ্কালীতলা গিয়েছিলাম, কয়েক লক্ষ মানুষের সমাগম। তারা সকলে জল নিয়ে এই পথ দিয়েই তারা বোলপুর এরিয়া দিয়ে যাবে। সর্বত সকল মানুষকে তাদের খাবার দাবার, অন্ন তাদের তুলে দেওয়ার এই যে একটা উদ্যোগ এই ক্লাবের সদস্যরা নিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এই ক্লাব শুধু এই আজকের দেবাদেব মহাদেবের এই প্রোগ্রামও নয়, এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে সমাজের জনকল্যাণমূলক কাজের সঙ্গে এই ক্লাবের সদস্যরা যুক্ত আছে। এই ক্লাবের সদস্যদের শ্রীবৃদ্ধা কামনা করছি এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে একথাও বলে যাচ্ছি, যদি কোনো সময় কোনো দিক দিয়ে সহযোগিতার প্রয়োজন বোধ করে, সেটা দৈহিক দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, এই ক্লাবের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এই ক্লাবের সদস্যদের কাছে। আরেকটা বিষয় যে রাত ভোর যেভাবে দর্শনার্থীরা কঙ্কালীতলা থেকে জল তুলে এনে সুরুতেশ্বর যায়, তো সেই দিক থেকে দেখা যায় যে এই যে রাস্তাটা দেখুন খারাপ, তাতে ভক্তদের হয়তো পায়ে লাগছে বা কষ্ট হচ্ছে, এমনটাই অভিযোগও উঠে আসছে এই রাস্তার জন্য। কী বলবেন এটা? দেখুন, এই রাস্তাটা অলরেডি 1 বছর আগে স্যাংশন হয়েছিল, তারপর দুটা এজেন্সির মধ্যে কেসের মাধ্যমে জড়িয়ে পড়ে, যার জন্য এই রাস্তার মেরামতির কাজটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু রাস্তাটা অল্প দিনের মধ্যে কমপ্লিট হবে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। যেহেতু এটা বর্ষার সিজন, সেহেতু কাজটা শুরু করতে দেরি করছে, বিলম্ব হচ্ছে, কিন্তু অল্প দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে এবং এই রাস্তার মানুষ তাদের পরিষেবা পাবে। এই হরিজন ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রমে ছোট্ট একটা ক্লাব জন্ম নিয়েছিল, আস্তে আস্তে মহিরু আকার ধারণ। দীর্ঘদিন ধরে এই ক্লাব সরস্বতী পুজোর আরাধনায় প্রতি আছেন এবং 6 বছর তারা এই যে যাত্রা, শ্রাবণ মাসে শিবের যে উৎসব, তাতে তারা নিয়োজিত হয়েছে। নিশ্চয়ই ধন্যবাদ। আজকে এই শুভ সময়ে এখানে আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ক্লাবের দীর্ঘদিন আমি কাটিয়েও গিয়েছি এক সময়, তাই আজকের দিনে ভাতৃপ্রথম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ, উনিও এসছেন। এখানে প্রাক্তন কাউন্সিলর সুরজিৎ বটব্বল এবং প্রসেনজিৎ দাস, অরুণ দাস ও অন্যান্যরা যে উদ্যোগ নিয়েছে, তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরে এই হরিজন ক্লাব তারা এই মকরমপুর এই এলাকায় সব সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। বিপদ আপদ কেউ পড়লে পড়ে এই ক্লাবের ছেলেরা ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আমরাও চাই এই ক্লাবের শ্রীবৃদ্ধি ঘটুক। নিশ্চয়ই এরা যখনই যায় আমি চেষ্টা করি এদের সময় দেওয়ার। নিশ্চয়ই ভবিষ্যতে এদের পাশে থেকে
এদের এগিয়ে যেতে সাহায্য করবো। নমস্কার।